প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কবরের আযাবের কথা শুনলেই আমাদের হৃদয় কেঁপে ওঠে, আতঙ্কিত হয়। কিন্তু আমরা কি জানি আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষের কবরকে কখনোই আযাব স্পর্শ করতে দেবেন না? ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলেই জানতে পারবেন সেই ৭ শ্রেণীর সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আপনি বা আপনার প্রিয়জনও থাকতে পারেন ইনশাল্লাহ। আমরা সবাই জানি কবর জীবন আমাদের সবার জন্য আবশ্যক। কবরের শান্তি মানে জান্নাতের প্রথম ধাপ, আর কবরের আযাব মানে আখিরাতের জন্য কঠিন সূচনা। কিন্তু আল্লাহ তাআলার রহমতে কিছু মানুষ আছেন যাদের কবর কখনোই আযাব দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আজ আমরা জানব কবরের আযাব থেকে মুক্ত সেই সৌভাগ্যবান ৭ শ্রেণীর মানুষের কথা। সেই সৌভাগ্যবান ৭ শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হল শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তি কবরের আযাব থেকে মুক্ত থাকবে। তারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছেন, দুনিয়ার সব ত্যাগ করে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুত হয়েছেন। শহীদদের কবর জান্নাতের বাগানের মতো হবে, আর তারা কিয়ামতের দিন পর্যন্ত রিজিক পাবে। এরপর দ্বিতীয় শ্রেণী, যারা ইসলামের সীমান্তে পাহারা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ও এক রাত সীমান্তে পাহারা দেওয়া ১ মাসের নফল রোজা ও নামাজের চেয়ে উত্তম, আর মৃত্যুর পরও তার আমল চলতে থাকে। কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হয়। তারা মুসলিম উম্মাকে রক্ষা করেছে, তাই আল্লাহও তাদের রক্ষা করবেন। তৃতীয় শ্রেণী, যারা কুরআনের সাথে বন্ধুত্ব রাখে। মুসলিম হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন তার সঙ্গীর জন্য সুপারিশ করবে, কবরেও তাকে রক্ষা করবে। যারা নিয়মিত তিলাওয়াত করে, বুঝে পড়ে এবং জীবনে তা অনুসরণ করে, তাদের কবর হবে আলোর সমাধি। চতুর্থ শ্রেণী, যারা ঈমানের উপর অটল থাকে। দুনিয়ার কষ্ট, দুঃখ, পরীক্ষা কিছুই তাদের ঈমান নষ্ট করতে পারে না। সূরা হামিম আস-সাজদা ৩০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, তারপর সে কথায় অটল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, দুঃখ করো না। পঞ্চম শ্রেণীর মানুষ হল যাদের জন্য জীবিতরা দোয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য যখন জীবিতরা দোয়া করে, আল্লাহ তার কবর প্রশস্ত করে দেন এবং আযাব উঠিয়ে দেন। তাই আমাদের জীবনের কাজ এমন হতে হবে যাতে মৃত্যুর পর মানুষ আমাদের জন্য দোয়া করে যায়। ষষ্ঠ শ্রেণী, যারা শুক্রবারে মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে মারা যায় তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়। এটি আল্লাহর বিশেষ রহমত, যা কেবল তার নির্বাচিত বান্দাদের জন্য। সপ্তম শ্রেণী, যারা আন্তরিকভাবে তাওবা করে। আল্লাহ বলেন, যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আমি তার সব গুনাহ মাফ করে দেব। যাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, তাদের জন্য কবর শুধু শান্তি আর রহমতের জায়গা। বন্ধুরা, এই ৭ শ্রেণী মানুষ হওয়া আমাদের জন্য অসম্ভব নয়। আমরা শহীদ হতে নাও পারি, কিন্তু কুরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, ঈমান অটল রাখতে পারি, মানুষের জন্য দোয়া রেখে যেতে পারি, আর আন্তরিক তাওবা করতে পারি। আজ থেকেই চেষ্টা শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন সকল ভিডিওগুলো আপনার কাছে আগে যায়। লাইক করে অবশ্যই উৎসাহ দিবেন। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামতটি, বা যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আপনি কমেন্টসের মাধ্যমেই জানাতে পারবেন। পরবর্তীতে আবারও কোন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো ইনশাআল্লাহ। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।